হ্যালো বন্ধুরা, এটা আমার অটোমেটিক ইনকিউবেটর। এই ইনকিউবেটর চাইনিজ মডেলের, অনলাইন থেকে অর্ডার করে কিনেছিলাম ৬,০০০ টাকা দিয়ে। ভেবেছিলাম সব কিছু অনলাইন হবে, হিউমিডিটি বা টেম্পারেচার সব কিছু অটোমেটিক হবে, কিছুই অটোমেটিক না। টেম্পারেচার নিজের মর্জি মতন বাড়ে কমে, হিউমিডিটিও সেম। গরম থাকলে অনেকটা হিউমিডিটি বেড়ে যায়। এখন বৃষ্টি হয়েছে কয়েকদিন লাগাতার, তাই হিউমিডিটি এখন একটু কমই থাকে। তো জল দিয়ে হিউমিডিটিটা বাড়ানোর চেষ্টা করছি এবং বাড়ে। জল দিলে জল দেওয়ার সিস্টেম আছে ওই দিক দিয়ে, এই সাইডে এগুলো দিয়ে একটা দুইটা তিনটা, ওদিকে আরেকটা আছে, তিনটে আছে। ওগুলো দিয়ে জল দিতে হয়, একদম জলগুলো নিচে থাকে। তারপরে জ্বালি, তারপরে হচ্ছে সেটারটা, এটা যেটা রানিং করে মোটরের সাথে ফিক্স করা আছে, ওটা অটোমেটিক টার্নিং যেটা করে, যেটা নাম দিয়ে ওরা সব কিছু পুরো মেশিনটাকে বলে যে এইটা মেশিনটা নাকি অটোমেটিক। আসলে অটোমেটিক কিছু নেই। একটু আগে দেখেছিলেন টেম্পারেচার কত, আমি উপরে ওঠানোর জন্য 36-এ চলে গেছিলো না, এখন 38.3 হয়ে গেছে। ঠিক আছে, এটা টেম্পারেচার কোনো মাপই ঠিক থাকে না। তা আপনারা হিউমিডিটি কম করার জন্য অনেকে বলে চক দিতে বা মুড়ি দিতে। ওগুলো মুড়িটা অনেকটা পরিমাণে বেশি দিতে হয়, তাহলে একটু কমে। আর চকটাও অনেক পরিমাণে দিতে হয়, দিলে একটু কমে। কিন্তু এছাড়া সবচেয়ে ভালো হয় যদি আপনারা এরকম ছোটো ছোটো বোতলে, যদি আপনি ফ্রিজের ঠান্ডা জল ডিপ ফ্রিজে রেখে ওটাকে একদম বরফের মতন বানিয়ে ঠান্ডা জলটা ওটার ভেতরে দিতে পারেন, তাহলে হিউমিডিটির সাথে সাথে কমে যাবে। ওটা হচ্ছে হিউমিডিটি কমানোর একদম সঠিক উপায়। আর হিউমিডিটি বাড়ানোর জন্য জল দিয়ে দিন আপনি ওই পেছন দিক দিয়ে, তাহলে হিউমিডিটি আপনি বেড়ে যাবে। আর টেম্পারেচার তো বাড়ানো কমানো কোনো রাস্তা নেই, ওটার মর্জি মতনই চলতে থাকে। টেম্পারেচার বাড়ানো কমানো অতিরিক্ত বেড়ে গেলে আমি এটা সুইচটা অফ করে দিই একটু সময়ের জন্য, তারপর আবার অন করে দিই, তো আবার হয়তো টেম্পারেচারটা ঠিক জায়গাতে এসে পড়ে। এই জন্যই আমার অনেকগুলো ডিম ফুটতো, কিন্তু টেম্পারেচার বা হিউমিডিটির জন্য আর ফুটেনি। এগুলো গ্রোথ হয়, হালকা গ্রোথ হয়ে 2-3 দিনের মধ্যেই মারা গিয়েছে। অনেকে বলে যে ডিমের নাকি লাস্টের 3 দিন খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো এরকম কিছুই না। একটা ডিম ফোটার জন্য 21 দিনই প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। আপনি প্রথম থেকেই বুঝতে পারবেন। একদিন প্রথম দিন ক্যান্ডেলিং না করে দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে আপনি প্রতিদিন ক্যান্ডেলিং করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিমগুলো ঠিক আছে কি না। যেটা আমি করিনি, আমি অনেক দিন পরে করেছি, তারপরে বুঝতে পারলাম। এই দেখুন, আবার টেম্পারেচারটা ঠিক হয়ে গেছে, জায়গাতে আসছে। তাহলে আপনি 3-4 দিনের মধ্যে ক্যান্ডেলিং করবেন, ডেলি প্রতিদিন ক্যান্ডেলিং করে দেখতে পারবেন যে আপনার ডিমগুলো কী অবস্থা হয়েছে, ফার্টিল না। যেগুলো ফার্টিল না এগুলো বের করে দিন, আবার নতুন করে ডিম দিয়ে দিন, বা নাহলে আবার এই ব্যাচটা ওঠার পরে আপনি আবার অন্য ডিম দিন। যেগুলো ফার্টিল না আমি রেখে দিয়েছি, তারপর দেখি লাস্ট অব্দি ওগুলো কী হয়। আমি এই প্রথম মেশিনে এনে ডিম ফোটাচ্ছি, তাই আমি রেখে দিয়েছি, দেখি লাস্ট অব্দি ওই ডিমগুলো কী অবস্থা হয়, তাই আমি বের করিনি। কিন্তু নেক্সট টাইম থেকে যখন আবার বসাবো তখন আবার বের করে দেবো। এখন তো আমার যে অবস্থা, যে ডিমগুলো যে টাকা দিয়ে কেনা হয়েছিল, ওই ডিমের দামও ঠিক করে হয়তো আসবে না। আমার 10টা দেখা যাচ্ছে ফুটবে, তারপরে 21 দিনে হয়তো 10টার মধ্যে কয়টা ফুটে ওটা আমি নিজেও বলতে পারছি না। তবে আপনি নেক্সটে আবার আমি আপনাদেরকে ভিডিও দেখাবো যে আমাদের টোটাল 48টার মধ্যে 10টা ভালো আছে ডিম, এখন বা 16 দিনের মাথায় 10টার পর 21 দিনের মধ্যে কয়টা ডিম ফুটে, ওগুলো আপনাদেরকে দেবো। আপনারা দেখবেন। আমার ভিডিও কন্টিনিউ পাওয়ার জন্য আমার চ্যানেলে আপনারা থাকবেন, আমার চ্যানেলে কন্টিনিউ দেখবেন, ভিডিওগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি এরকম অনেকগুলো ভিডিও দেবো আপনাদেরকে। আমি সম্পূর্ণ বলবো যে আপনি কীভাবে
ভালো পার্সেন্টেজ আনতে পারেন। যেহেতু আমি প্রথম করেছি, আমি অনেকগুলো বুঝিনি, অনেক কিছু বুঝিনি, বা মেশিনেও অটোমেটিক বলেও অটোমেটিক না, তার কারণে আমার অনেক ডিম নষ্ট হয়ে গেছে। নেক্সট টাইম থেকে তো এখন অনেকটা আইডিয়া হয়েছে, এই আইডিয়া আপনাদেরকেও দেব, এবং আমিও নেক্সট টাইম এই আইডিয়া কামে লাগিয়ে আরও হ্যাচিংয়ের পার্সেন্টেজটা বা ডিম ফুটানোর পার্সেন্টেজটা অনেক বাড়ানোর চেষ্টা করব। তাই আপনাদেরকে বলবো, প্রথম আপনারা যেখান থেকে মেশিন কিনুন, দেখে শুনে ওখানে গিয়ে মেশিন দেখে তারপরে ভিডিও না দেখে মেশিন নিজে দেখে কিনবেন, তাহলে আশা করি আপনাদেরও মেশিনটা ভালো পড়বে। তো আপনারা দেখবেন, আমার কন্টিনিউ ভিডিও দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কী শিখতে পেরেছেন আমার ভিডিওগুলো দেখে, বা আপনারা এরকমভাবে ডিম ফোটানোর মেশিন আনতে চান, বা এনে কী করতে হবে আমাকে বলতে পারবেন, আমি বলে দেবো কমেন্টে কী করতে হবে। এটা যদি ঘরে কারেন্ট চলে যায়, ইনভার্টার দিয়ে 12 ভোল্টের যে কোনো ইনভার্টার দিয়ে এটা আপনি চালাতে পারবেন। মেশিনের সাথে একটা দিয়ে দেয়, প্লাগ দিয়ে দেয়, কিন্তু আমার এটা আমার দরকার পড়েনি, কারণ আমার ঘরে ইনভার্টার আছে অলরেডি, তাই এটা আমার আর দরকার পড়েনি। কারেন্ট গেলেও ইনভার্টার অন হয়ে যায়, এটা অটোমেটিক চলতে থাকে, তাই আমার দরকার হয়নি। এখন দেখি আমার কটা ডিম ফুটে কি হয়, আমি নেক্সটে আবার ভিডিও দেবো আপনাদেরকে। আগেও কিছু ক্যান্ডেলিংয়ের ভিডিও দিয়েছি আমি, ওগুলো হয়তো আপনারা দেখেছেন, এটাও দেখবেন, দেখে বলবেন আমাকে যা কী অবস্থা হয়েছে, আপনারা কি বুঝতে পেরেছেন আমার ভিডিওগুলো দেখে। এখন তো আমার অপেক্ষা শুধু 21 দিন কবে হবে, ডিম কটা ফুটবে, আমি ওই অপেক্ষায় আছি। আপনাদেরকেও দেখাবো ভিডিও, নেক্সটে আবার ভিডিও দিয়ে। আমার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ, ধন্যবাদ।